অপটিক্সে তোলার আগের দিন মিরার স্টার্ট করেছিলাম আমি, জাস্ট স্টার্ট করেছিলাম রিফ্লেকশন অ্যাট কার্ভ সারফেস, জাস্ট প্রিন্সিপাল ফোকাস আর ফার্স্ট ফোকাস করেছিলাম, মুখ্য ফোকাস এটা করেছিলাম। এবার হেডিং দিলে গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাস বা গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস আর গৌণ ফোকাস। আবার বলছি প্রত্যেকটা ডায়াগ্রাম কিন্তু পেন্সিল স্কেলে ড্র করবে, সেটা এক্সামেই হোক আর যেখানেই হোক। এটা হচ্ছে ফোকাল প্লেন বা ফোকাস তল, বলছি আমি কোনটা। ডায়াগ্রাম এখানে দেখ, ডিরেকশন তো অবশ্যই দিবি, লাইটের ডিরেকশনটা অবশ্যই তোকে দিতে হবে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যারা নিজেদের মধ্যে সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সামান্য কোণ করে এসছে, অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হবার পর ফোকাস তলে অবস্থিত কোনো একটা বিন্দুতে মিলিত হয়। ফোকাস তল কাকে বলে? ফোকাসের ওপর লম্বভাবে একটা কাল্পনিক তল অঙ্কন করবে তাকে বলা হচ্ছে ফোকাস তল। তাহলে ফোকাস তলে অবস্থিত কোনো একটা বিন্দুতে মিলিত হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হয়, তাকেই বলা হচ্ছে গৌণ ফোকাস। আচ্ছা, তাহলে একটা সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল হলে কী হচ্ছিল? প্রধান অক্ষের ওপর মিলিত হচ্ছিল, সেটা ফোকাস পাচ্ছিলাম, মুখ্য ফোকাস। যদি অ্যাঙ্গেল করে আসে তাহলে ফোকাস তলে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে বা ওই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হচ্ছে, সেটাকে হচ্ছে গৌণ ফোকাস। সিনেমার মানে যখন লেন্সের ক্ষেত্রে গৌণ ফোকাসে অনেক মানে ইউজ আছে। জেনারেলি সিনেমার ক্ষেত্রে যখন মানে ফোকাসিং করা হয় স্ক্রিনের ওপর, তখন কিন্তু গৌণ ফোকাসে করা হয়, কারণ ফোকাসটা অনেক মানে প্রজেক্টরটা অনেক উপরে থাকে, সেটা আমরা ফোকাসিং করি অনেক নিচে স্ক্রিনে গৌণ ফোকাসে। যাই হোক, তাহলে লিখবি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি ব্র্যাকেট লিখবে যারা পরস্পরের সঙ্গে সমান্তরাল, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যারা পরস্পরের সঙ্গে সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সামান্য কোণে আনত, প্রধান অক্ষের সঙ্গে সামান্য কোণে আনত
অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হবার পর, অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হবার পর ফোকাস তলে অবস্থিত কোনো একটা বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে ফিগার নাম্বার 1। ফোকাস তলে অবস্থিত কোনো একটা বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে ফিগার নাম্বার 1। এবং উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলিত হবার পর, উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলিত হবার পর, উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর ফোকাস তলে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হয়। ফোকাস তলে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হয়, ব্র্যাকেটে ফিগার নাম্বার 2। ফোকাস তলে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হয়, ব্র্যাকেটে ফিগার নাম্বার 2। ফোকাস তলে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হয়, ব্র্যাকেটে ফিগার নাম্বার 2। ওয়াকি বলা হচ্ছে গৌণ ফোকাস। তাহলে ফোকাস তলের সংখ্যাটা একটু লিখে রাখবি, নোট বলে নিচে লিখে রাখবি। ফোকাস তল, ফোকাসের উপর একটি লম্বভাবে কাল্পনিক তল অঙ্কন করলে, ফোকাসের উপর লম্বভাবে একটি কাল্পনিক তল অঙ্কন করলে তাকেই বলা হচ্ছে ফোকাস তল। ফোকাসের উপর লম্বভাবে একটি কাল্পনিক তল অঙ্কন করলে তাকেই বলা হচ্ছে ফোকাস তল। ফোকাসের উপর লম্বভাবে একটি কাল্পনিক তল অঙ্কন করলে তাকেই বলা হচ্ছে ফোকাস তল। নেক্সট হেডিং দিবি দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, ইম্পর্টেন্ট কিন্তু স্টার্ট দিয়ে রাখবি। দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। প্রথমে আমি অবতল দর্পণ করছি, অবতল দর্পণটা করে দিচ্ছি। দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, বা প্রমাণ করো r = 2f, মানে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, r = 2f। অবতল দর্পণ ফার্স্ট। সমান্তরাল আলোক রশ্মি কোথা দিয়ে যাবে? সবসময় ফোকাস দিয়ে পাস করবে। পি বিন্দুটা কি? পয়েন্ট অফ রিফ্লেকশন, যে পয়েন্টে রিফ্লেকশন হচ্ছে। এই পি এর সঙ্গে বক্রতা কেন্দ্র যদি যোগ করি তাহলে বক্রতা ব্যাসার্ধ পাবো, কারণ এখানে ট্যানজেন্ট টানলে এটা নর্মাল হয়ে যাবে, তাই তো? তাহলে যেহেতু এখানে ট্যানজেন্ট টানলে এটা নর্মাল হবে, তাহলে এটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ সমান, এটা চালক কেন্দ্র। পি বিন্দু থেকে অক্ষের ওপর, প্রধান অক্ষের ওপর লম্ব টানছি, উন্মেষের মান খুব ক্ষুদ্র, তাই ইম দূরত্বকে অগ্রাহ্য করে পাই, আগের দিনই বলেছিলাম। এবিটা কি? প্রধান অক্ষ। ডায়াগ্রাম দেখে নেবে। সমান্তরাল আলোক রশ্মি পি বিন্দুতে আপতিত হলো, রিফ্লেকশনের পর কোটা দিয়ে পাস করবে ফোকাস দিয়ে। পি এর সঙ্গে বক্রতা কেন্দ্র যোগ করলাম, তাহলে এটা বক্রতা ব্যাসার্ধ পেলাম, তাহলে এখানে ট্যানজেন্ট টানলে এখানে নর্মাল হয়ে যাবে অবশ্যই, জানিস তোরা। তাহলে এটা যদি নর্মাল হয় তাহলে এটা আপতিত রশ্মি নর্মালের সঙ্গে যে কোণ করেছে আপাতন কোণ, প্রতিফলিত রশ্মি যে কোণ করেছে প্রতিফলন কোণ, দুটো সমান হবে ল অফ রিফ্লেকশন অনুযায়ী।
পি বিন্দু থেকে প্রধান অক্ষের ওপর পিএম লম্ব টানলাম, উন্মেষের মান খুব ক্ষুদ্র, তাই এই দূরত্বকে অগ্রাহ্য করে পাই। ওকে, আগে প্রমাণ করে নিই, তারপর লিখে দিচ্ছি। তাহলে এখানে দেখ, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, বস্তুকে বাঁ দিকে রেখেছি, তাই এটা বাঁ দিক থেকে এসছে। সবসময় নিউ সাইন কনভেনশন নিয়ে করবো, আদারওয়াইজ নাহলে কিন্তু কেটে জিরো দেবে। হলো ঠিক আছে তো? তাহলে এদিকে দেখ, বস্তু দূরত্ব ওয়ে that is equal to ma, that is equal to আমরা কি লিখতে পারি, মাইনাস অফ ইউ, তাই তো? যদি এখানে আমার এখানে সরি ভুল লিখলাম, কি আর একটা ফোন করলো, আমার গন্ডগোল হয়ে গেল, না ফোন ফ্লাইট মোডে বলবো। এদিকে দেখ, এটা কি বক্রতা ব্যাসার্ধ ওসি, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এমসি, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস অফ আর। বস্তু দূরত্ব আমার লাগবে না, পরে যখন লাগবে আমি বলবো। তাহলে ওসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এমসি, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস আর, বক্রতা ব্যাসার্ধ। হলো ফোকাস দূরত্ব ওএফ, দ্যাট ইজ ইকুয়াল টু এমএফ, ইকুয়াল টু লিখতে পারি মাইনাস অফ এফ। ওএফ দ্যাট ইজ ইকুয়াল টু এমএফ ইকুয়াল টু মাইনাস অফ এফ, তাই তো? তাহলে দেখ, এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, 2 থিটা, কারণ এটা 2 থিটা বলে। তাহলে দেখ তো, পিএমসি ত্রিভুজ থেকে পাই tan অফ থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, পিএম বাই এমসি, পিএম বাই এমসি। হলো আবার পিএমএফ ত্রিভুজ থেকে পাই tan of 2 theta equal to কি লিখতে পারি, pm by mf, pmf ত্রিভুজ থেকে পাই tan of 2 theta equal to লিখতে পারি pm by mf। হলো আগের দিন কি বলেছি, তোদের সিলেবাসে কি আছে, দর্পণ, ক্ষুদ্র দর্পণ, তার মানে কি উন্মেষের মান খুব ক্ষুদ্র, যেহেতু উন্মেষের মান খুব ক্ষুদ্র তাই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের মানও ক্ষুদ্র, যেহেতু উন্মেষের মান ক্ষুদ্র তাই থিটা এবং 2 থিটার মান খুব ক্ষুদ্র, তাহলে tan থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি থিটা এবং tan অফ 2 থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি 2 থিটা। হলো, তাহলে দুটোকে ইকুয়েট করে দেন। তাহলে ইকুয়েশন 1 থেকে আমরা কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি না, থিটা ইকুয়াল টু pm বাই এমসি, ইকুয়েশন নাম্বার 3। 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, 2 থিটা ইকুয়াল টু pm বাই mf। 4 তাহলে ইকুয়েশন 3 এবং 4 থেকে, ফ্রম ইকুয়েশন 3 and 4 থেকে আমরা কি পাচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি, দেখ 2 into pm by mc that is equal to pm by mf, তাহলে 2 into mf that is equal to mc। mf মানে আমরা কি লিখতে পারি, এই যে minus of 2f that is equal to mc মানে কি লিখতে পারি, minus of r or r equal to 2f। আবার বলছি,
তাহলে ওসি দ্যাট ইজ ইকুয়াল টু এমসি ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ মাইনাস আর, এমএফ দ্যাট ইজ ইকুয়াল টু ওএফ ইকুয়াল টু মাইনাস অফ এফ। তাহলে এটাও থিটা হবে, এটা 2 থিটা হলে এটাও 2 থিটা। পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানলাম পিএম, উন্মেষের মান খুব ক্ষুদ্র তাই এই দূরত্বকে অগ্রাহ্য করে পাই। তাহলে পিএমসি ত্রিভুজ থেকে পাচ্ছি tan অফ থিটা ইকুয়াল টু পিএম বাই এমসি। পিএমএফ ত্রিভুজ থেকে পাচ্ছি tan অফ 2 থিটা ইকুয়াল টু পিএম বাই এমএফ। যেহেতু দর্পণের উন্মেষের মান খুব ক্ষুদ্র তাই থিটা এবং 2 থিটার মান খুব ক্ষুদ্র তাই অগ্রাহ্য করে পাই tan থিটা ইকুয়াল টু নেয়ার ইকুয়াল টু থিটা, tan অফ 2 থিটা ইকুয়াল টু 2 থিটা। রিপ্লেস করলাম, করে বেরিয়ে গেল। লেখ পি বিন্দুটা হচ্ছে প্রতিফলন বিন্দু। লিখবে পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পিএম লম্ব টানা হলো, পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পিএম লম্ব টানা হলো। যেহেতু উন্মেষের মান খুব ক্ষুদ্র, তাই এমও দূরত্বকে অগ্রাহ্য করে পাই। উন্মেষের মান খুব ক্ষুদ্র তাই এমও দূরত্বকে অগ্রাহ্য করে পাই। সি বক্রতা কেন্দ্র এবং এ ফোকাস। তাহলে এখানে লিখবি চিত্রানুযায়ী ওসি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু মাইনাস আর, নিউ সাইন কনভেনশন অনুযায়ী। ওএফ ইকুয়াল টু এনএফ ইকুয়াল টু মাইনাস এফ। তাহলে পিএমসি ত্রিভুজ থেকে পাই tan থিটা ইকুয়াল টু পিএম বাই এমসি। তাহলে পিএমএফ ত্রিভুজ থেকে পাই এটা। এবার লিখবি যেহেতু দর্পণের উন্মেষের মান খুব ক্ষুদ্র তাই থিটা এবং 2 থিটার মান খুব ক্ষুদ্র। যেহেতু দর্পণের উন্মেষের মান খুব ক্ষুদ্র তাই থিটা এবং 2 থিটার মান খুব ক্ষুদ্র, তাই থিটা এবং 2 থিটার মান খুব ক্ষুদ্র। tan থিটা নেয়ার ইকুয়াল টু থিটা, tan 2 থিটা নেয়ার ইকুয়াল টু 2 থিটা। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এটা পাচ্ছিস, 2 নম্বর সমীকরণ থেকে এটা পাচ্ছিস, সাবস্টিটিউট করে এটা পাচ্ছিস। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখ আমি এরকমভাবে করে দিচ্ছি তোদের সুবিধা হয়, যাতে মনের কম মানে বেশি যাতে ঝামেলা না হয়। দেখ আমি একই নাম দিচ্ছি, সমান্তরাল আলোক রশ্মি এলেও কোথায় হবে, রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে এরকমভাবে, অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হবে। পিটা হচ্ছে পয়েন্ট অফ রিফ্লেকশন। এটা পেছন দিকে এক্সটেন্ড করলে কোথায় মিট করবে, ফোকাসে। এর সঙ্গে বক্রতা কেন্দ্র যোগ করলাম, এটাও থিটা এটাও থিটা। তাহলে এখান থেকে লম্ব টানলাম,
এম, এটা হচ্ছে ও, এবি হচ্ছে প্রধান অক্ষ, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে এটা কত হয়ে যাবে 2 থিটা, এটা কত হয়ে যাবে থিটা। তাই তো? তাহলে এখানে দেখতো ওয়েভ দ্যাট ইজ ইকুয়াল টু এম এফ ইকুয়াল টু কি লিখতে পারি প্লাস এফ ওসি দ্যাট ইজ ইকুয়াল টু এমসি ইকুয়াল টু প্লাস আর। তাহলে ওটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। কেন প্লাস বুঝতে পারছিস, অবজেক্টকে বাঁ দিকে রেখেছি, পজিটিভ এক্স অ্যাক্সিস প্লাস, নেগেটিভ এক্স অ্যাক্সিস মাইনাস। এবার দেখ আর কিছু চেঞ্জ নেই, কিন্তু আমি ইচ্ছা করে ওরকমভাবে করেছি। দেখ তো পিএমসি ত্রিভুজ থেকে পাই পিএমসি tan থিটা ইকুয়াল টু পিএম বাই এমসি। পিএমএফ ত্রিভুজ থেকে পাই tan অফ 2 থিটা পিএম বাই এমএফ। বুঝতে গেল? সব কিছু সেম, জাস্ট খালি এই লাইনটার জায়গায় আর ইকুয়াল টু 2f প্লাস আর ইকুয়াল টু প্লাস 2f, বাকি সব কিছু সেম। আর ওখানে খালি ওএফ ইকুয়াল টু এমএফ ইকুয়াল টু প্লাস এফ, ওসি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু প্লাস আর। জাস্ট ডায়াগ্রাম করে নেন আর এই দুটো লাইন একটু মার্ক করে রাখ। সেম লেখা, সব কিছু সেম, জাস্ট খালি ওই দুটো প্লাস হবে। ডায়াগ্রামটা ওই জন্য নাম্বার করেছি। মেনশন করলে অনেক সময় উত্তল দর্পণ হিসাবে মেনশন করে দেয়, মানে অবতল দর্পণ হিসাবে মেনশন করে, তবে উত্তল দর্পণ হিসাবে মেনশন করে বেশিবার এসছে। তুই আবার বলবি তাহলে উত্তল দর্পণ করে বসে থাকবো, তো কোনো দরকার নেই। আমি একটু ডায়াগ্রাম সে নাম্বার করে দিলাম, প্রমাণও সব কিছু আর এক, জাস্ট খালি প্লাসের মাইনাসের তফাৎ। জাস্ট খালি দেখ সেম ডায়াগ্রাম করে দিয়েছি, বইয়ে অত কিচ্ছু মনে রাখার দরকার নেই। আমি যেরকমভাবে করেছি সেরকমভাবে মনে রাখবে, যেটা দেবে সেটা করবে। হলো, নেক্সট। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং প্রকাশ দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এসছে কিন্তু বোর্ডে, অবতল বা উত্তল। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সব ডায়াগ্রাম কিন্তু পেন্সিল স্কেল এবং নিউ সাইন কনভেনশন নিয়ে। তার মানে কি, অবজেক্টকে সবসময় লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে। সমান্তরাল আলোক, আমি এই পয়েন্টটা চুজ করলাম। সমান্তরাল আলোক রশ্মি কোথা দিয়ে পাস করবে? অলওয়েজ ফোকাস দিয়ে। এই পয়েন্টের সঙ্গে বক্রতা কেন্দ্র যোগ করলাম, দুটোর ইন্টারসেকশন পয়েন্টে এর ইমেজ পেলাম। এইখান থেকে এর ওপর প্রধান অক্ষের ওপর লম্ব টানলাম, এটা পয়েন্ট অফ রিফ্লেকশন, ওটা এটা, এইখান থেকে এর ওপর লম্ব টানলাম পিএম, এদিকটা প্লাস এদিকটা মাইনাস। তাহলে কি হলো, এবি হচ্ছে বস্তু, এ বিন্দুটাকে চুজ করছি। সমান্তরাল আলোক রশ্মি কোথা দিয়ে যাবে?
পি পয়েন্ট বিন্দুতে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে পাস করছে, আর একটা কোথা দিয়ে যাচ্ছে, বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, হ্যাঁ বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, দুটো ইন্টারসেকশন পয়েন্টে এর ইমেজ পাচ্ছিস A1, এখান থেকে লম্ব টানছিস প্রধান অক্ষের ওপর, তাহলে পূর্ণ প্রতিবিম্ব পেলি। উন্মেষের মান খুব ক্ষুদ্র, কারণ ক্ষুদ্র দর্পণ নিয়ে তাদের কাজ করা আছে, তাহলে এমন ডিস্টেন্স হচ্ছে নেগলেক্টেড। আগে আমি করে দিই, তারপর লিখে দিচ্ছি। তাহলে দেখ এখানে বস্তু দূরত্ব লাগবে, এখানে বস্তু দূরত্ব মানে আমি কি লিখতে পারি, OB নেয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, MB ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস অফ ইউ, মাইনাস দিকে আছে। প্রতিবিম্ব দূরত্ব OB1 নেয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, MB1 ইকুয়াল টু লিখতে পারি মাইনাস B। আচ্ছা, তাহলে ফোকাস দূরত্ব OF that is equal to MF equal to minus F। বক্রতা ব্যাসার্ধ OC নেয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, MC that is equal to minus R that is equal to minus 2F। হলো, তাহলে দেখ ABC এবং A1 B1 C সদৃশ্য কোণী ত্রিভুজ, ABC এবং A1 B1 C সদৃশ্য কোণী ত্রিভুজ কি, ABC এবং A1 B1 C সদৃশ্য কোণী ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, AB by A1 B1 equal to AB by A1 B1 equal to BC by B1 C, BC by B1 C। কিছু করার নেই, ছোট করে লিখছি কারণ জায়গা হবে না। আবার দেখ PMF আর এবং A1 B1 F সদৃশ্য কোণী, PMF এবং A1 B1 F সদৃশ্য কোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি PM by A1 B1 PM by A1 B1 equal to MF by B1F, MF by B1F। হলো, লক্ষ্য করে দেখতো এখানে PM equal to AB, এখানে আমরা লিখতে পারি PM equal to AB। করে দিলাম, তাহলে from equation 1 and 2 তাহলে আমরা লিখতে পারি that BC by B1C equal to MF by B1F। তাই তো, এখানে দেখতাম BC মানে আমরা কি লিখতে পারি, OB minus of OC। what is OB, minus U minus OC মানে minus of 2F that is 2F minus of U। hello, next B1C, B1C মানে OC minus OB1, OC minus OB1। what is OC, OC that is minus 2F minus OB1 মানে minus B or B minus of 2F। right? MF is the focus, লেখা দরকার নেই। B1F দেখো, B1F মানে OB1 minus of 2F, OB1 minus of OF। what is OB1, minus B minus OF
মাইনাস এফ, তাহলে এফ মাইনাস অফ ভি। হলো, রিপ্লেস করছি না। হোয়াট ইজ বিসি? 2f minus u, b1c, b minus 12, mf equal to minus f, b1f, f minus of b, cross multiply করছি 2f square minus uf minus 2vf plus uv equal to minus of vf plus 2f square। এটা মানে ক্যান্সেল আউট হলো, এটা এদিকে নিয়ে চলে আসছে দেখ, মাইনাস ইউএফ মাইনাস 2vf প্লাস 2vf মাইনাস, তাহলে কত হয়ে গেল মাইনাস vf প্লাস uv দ্যাট ইজ ইকুয়াল টু 0। এবার uvf দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে কত আসবে মাইনাস 1/v, এখানে কত আসবে মাইনাস 1/u প্লাস 1/f ইকুয়াল টু 0। এগুলো বডিকে নিয়ে চলে গেলাম, 1/v plus 1/u equal to 1/f, f equal to r/2 that is 2/r। এটাই কিন্তু দর্পণের সমীকরণ। এটা আমাকে প্রমাণ করতে দিতে পারে যে অবতল দর্পণের সমীকরণটি প্রমাণ করো, বা উত্তল দর্পণের সমীকরণটি প্রমাণ করো, বা দর্পণের সমীকরণটি প্রমাণ করো। দর্পণের সমীকরণগুলো যে কোনো করতে পারি, সমতল বা উত্তল। যদি মেনশন করে দেয় তাহলে সেটাই করতে হবে। আমি বলে দিচ্ছি একটু লেখ। এখানে এডি হচ্ছে বস্তু, এখানে এডি হলো বস্তু, ই হচ্ছে প্রতিফলন বিন্দু, a1 b1 হচ্ছে প্রতিবিম্ব, পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পিএম লম্ব টানা হলো, পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পিএম লম্ব টানা হলো, পি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পিএম লম্ব টানা হলো। উন্মেষের মান খুব ক্ষুদ্র, উন্মেষের মান খুব ক্ষুদ্র, তাই এমও দূরত্বকে অগ্রাহ্য করে পাই। উন্মেষের মান খুব ক্ষুদ্র, তাই এমও দূরত্বকে অগ্রাহ্য করে পাই। এখানে লিখবি বস্তু দূরত্ব OB equal to MB equal to minus u, প্রতিবিম্ব দূরত্ব OB1 equal to MB1 equal to minus b, ফোকাস দূরত্ব OF equal to MN equal to minus f, বক্রতা ব্যাসার্ধ OC equal to MC equal to minus r equal to minus 12। তাহলে ABC এবং A1 B1C সদৃশ্য কোণ ত্রিভুজ। এটা থেকে পাই ইকুয়েশন 1। আবার লিখি PMF এবং A1 B1F সদৃশ্য কোণ ত্রিভুজ, PMF এবং A1 B1F সমীকরণ নাম্বার 2। তাহলে ইকুয়েশন 1 এবং 2 থেকে পাই তাহলে এখানে বলে এইসব লিখে ফেলবে
সাবস্টিটিউট করার আগে তোকে লিখতে হবে এটা। আচ্ছা, এখানে লিখবি UVF দিয়ে ভাগ করে পাই, UVF দিয়ে ভাগ করে পাই, এটা হচ্ছে দর্পণের সমীকরণ। এবার লিখবি উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণের সমীকরণটি নির্ণয় করো, বা উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ঠিক উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণের সমীকরণটি নির্ণয় করো, বা উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। যদি নাভাবে করে থাকিস তাহলে আর একবার বা দুবার ভিডিওটা দেখে কমেন্ট করবি। সমান্তরাল রশ্মি কোথা দিয়ে পাস করবে, এইভাবে বেরিয়ে যাবে, ফোকাসে পাস করবে। সিটা হচ্ছে আলো বক্রতা কেন্দ্র। এর সঙ্গে সি বিন্দু যোগ করছি, তাহলে এই দুটোর ইন্টারসেকশন পয়েন্টে ইমেজ পেল, ইনভার্টেড ইমেজ না, সমশীর্ষ বাংলায় তাই বলে তো, সমশীর্ষ প্রতিবিম্ব, ওটা ছিল অবশীর্ষ, উল্টানো। এটা পি বিন্দু, এটা হচ্ছে ও, লম্ব টানলাম PM, এদিকটা প্লাস এদিকটা মাইনাস। তাহলে এখানে বস্তু দূরত্ব OB near equal to আমরা কি লিখতে পারি, MB equal to -u, প্রতিবিম্ব দূরত্ব OB1 near equal to MB1 equal to +B, এখানে প্লাস মাইনাস আছে, সবই মাইনাস ছিল দেখ। ফোকাস দূরত্ব OF near equal to MF equal to +F, বক্রতা ব্যাসার্ধ OC near equal to MC equal to +R near equal to +2F, ওকে। তাহলে দেখ ABC এবং A1 B1C সদৃশ কোণে ত্রিভুজ,
এ বি সি এবং A1 B1 C সদৃশ্য কোণ ত্রিভুজ। তাহলে AB বাই A1 B1 ইকুয়াল BC বাই B1 C। AB by A1 B1 equal to BC by B1 C। আবার দেখ PMF এবং A1 B1 F সদৃশ্য কোণ ত্রিভুজ। PMF এবং A1 B1 F সদৃশ্য কোণ ত্রিভুজ। তাহলে PM by A1 B1 equal to MF by B1F। MF by B1F। তাহলে PM by A1 B1 equal to MF by B1F। here PM equal to AB। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ from equation 1 and 2। তাহলে BC by B1C equal to MF by B1F। ওকে, তো একইভাবে দেখ BC মানে আমি কি লিখতে পারি বা এখানটাও করে দিতে পারি আমরা। হ্যাঁ, BC মানে আমরা কি লিখতে পারি OB plus OC। what is OB minus U plus what is OC 2F, তাই তো। B1C তাহলে OC minus OB1 what is OC 2F OB1 V। what is MF তো ফোকাস বসাবো B1F OF minus OB1 what is OF focus F what is OB1 V। এবার এখানে বসিয়ে দিচ্ছি দেখ OF minus U B1C OF minus V MF that is focus cross multiply করছি 2F square minus UF VF UF 2F square minus UF is 2VF minus UV that is equal to এটা কত 2F square minus of VF কেটে গেল, এটাকে এদিকে নিয়ে চলে আসছি minus UF minus VF plus UV that is equal to 0। UVF দিয়ে ডিভাইড করছি তাহলে 1/V plus 1/U equal to 1/F equal to 2/R same। একই লেখা একটু লিখে রাখ AB হচ্ছে বস্তু A1 B1 হচ্ছে প্রতিবিম্ব P হচ্ছে প্রতিফলন বিন্দু P বিন্দু থেকে প্রধান অক্ষের উপর PM লম্ব টানা হলো। উন্মেষের মান খুব ক্ষুদ্র তাই ওয়েম ডিসটেন্সকে অগ্রাহ্য করে পাই। তাহলে এখানে এগুলো লিখে ফেল নিউ সাইন কনভেনশন অনুযায়ী।
তাহলে লিখি এবিসি A1 B1 C সদৃশ্যপণ ত্রিভুজ, একই লেখা। PMF A1 B1 F সদৃশ্যপণ ত্রিভুজ। ইকুয়েশন 1 2 থেকে এটা, তারপরে এটা এখানে লিখে দিলি, কোনটা কি বসাচ্ছিস। রিপ্লেস করলি, একইগুলো ওগুলোকে রিপ্লেস করার পর ইউএফ দিয়ে ডিভাইড করে পাবেন। ওকে, এই পর্যন্ত দেখে রাখবি, আর কিছুটা বাকি আছে কমপ্লিট করে, পরের দিন তো কমপ্লিট হবেই। প্রবলেমসে পড়িয়ে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, আর দেখি আমি বাংলা ভার্সনে অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করছি। তোদের যদি আবার ইংলিশে কারো প্রবলেম হয়, ক্লিয়ার তো? থ্যাংক ইউ, পুরোপুরি দেখে রাখবি।